Hello, students. How are you? Let us join our English class. I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. In my last class, I have discussed about the rules of voice sense. We know the voice sense is an most important topic in the language of English. So we have tried our best to make you know that how to solve the active voice into passive voice easily. আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কত সহজে আমরা এটা হচ্ছে করতে পারি, এটা আমরা আমাদের লাস্ট ক্লাসে ভয়েস চেঞ্জের রুলস সহ আমরা হচ্ছে দেখিয়েছি। যেটা রুল ছিল আমরা হচ্ছে সম্পূর্ণ রুলস আজকে বলবো না, শুধুমাত্র ইন শর্ট, অর্থাৎ আমরা হচ্ছে ইন শর্ট পড়েছিলাম। যে ইন শর্টে আমরা বলেছিলাম কি যে ভয়েস চেঞ্জের ইন শর্ট রুল হচ্ছে ও ও এ পি বি এস, সরি ও এ পি বি এস, এসটা এই জায়গায় হবে। তাহলে হচ্ছে আমরা বলেছিলাম যে ভয়েস চেঞ্জের হচ্ছে সংক্ষিপ্ত রুলস আমরা হচ্ছে ও এ পি বি এস আকারে বলতে পারি। ওতে হচ্ছে আমরা জানি ওতে হচ্ছে অবজেক্ট, ওতে অবজেক্ট, এতে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এতে অক্সিলিয়ারি ভার্ব, পিতে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, পাস্ট পার্টিসিপল, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। বিতে আমরা পড়েছিলাম বাই, এসতে হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের হচ্ছে আমাদের সাধারণ রুলস। এইভাবে আমরা একটা সেন্টেন্সও লিখেছিলাম যে যেমন ধরো যে আমরা হচ্ছে একটা আছে অ্যাক্টিভ ভয়েসের একটা যদি বাক্য লিখি যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ যদি লিখি আই মেড এ প্ল্যান, I made a plan to solve the illiteracy problem of our প্রবলেম অফ আওয়ার ভিলেজ। তাহলে হচ্ছে একে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা হচ্ছে বলেছিলাম যে কিভাবে করেছিলাম যে এটা দেখতে হবে যে আমরা হচ্ছে ওই জায়গাতে বলেছিল যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। আবার হচ্ছে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে। এরপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল হয় এবং পাস্ট পার্টিসিপল হওয়ার পরে এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই বসে। বাইয়ের পরে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। এই জায়গাতে আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কে আছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে আই, এটা হচ্ছে সাবজেক্ট। এর হচ্ছে অবজেক্ট দেওয়া আছে এ প্ল্যান, এটাই আছে আমাদের হচ্ছে মেইন অবজেক্ট টু সলভ দ্য ইলিটারেসি প্রবলেমস অফ আওয়ার ভিলেজ। এটা যাই থাক, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ অবজেক্টের পরে আছে, এটা এক্সটেনশন। কিন্তু আমাদের সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট আমরা যে সময় ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ ভয়েসের মাঝ থেকে এগুলো আগে ফাইন্ড আউট করে নিতে হবে। তো আমরা হচ্ছে শিখেছিলাম যে অবজেক্টটাকে আগে সাবজেক্ট করতে হয়। তাহলে এই জায়গায় অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করছি এ প্ল্যান, এ প্ল্যান, এ প্ল্যান কি, এরপর হচ্ছে কি এই যে অবজেক্ট হলো, অবজেক্টের পরে কি বসে অক্সিলিয়ারি ভার্ব বসে। এই জায়গায় অক্সিলিয়ারি ভার্ব কি অনুযায়ী বসে, টেন্স এবং পার্সন অনুযায়ী বসে।
দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসের এই হচ্ছে টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে, কোন টেন্সে দেওয়া আছে। তাহলে এটা দেখবো যে মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, তাহলে অবশ্যই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। আর আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি দেওয়া থাকে তাহলে এটা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার বসে, এগুলো লিখে দিব। জাস্ট এটা এখন প্রিটেক্সট করা হচ্ছে, তোমাদেরকে জানানো হচ্ছে। তাহলে মূল ভার্বের আগে ওয়াজ বা ওয়্যার বসে, তাহলে আবার ওয়াজ বা ওয়্যার এই দুটার মাঝে আমরা কোনটা নিব দেখতে হবে, বাক্যের সাবজেক্টটা সিঙ্গুলার দেওয়া আছে না প্লুরাল দেওয়া আছে। ইয়েস, যদি সিঙ্গুলার দেওয়া থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার নিতে হবে অর্থাৎ ওয়াজ নিতে হবে। যদি সাবজেক্টটা যদি প্লুরাল যদি দেওয়া থাকতো তাহলে ওয়্যার হতো। তাহলে এ প্ল্যান দেওয়া আছে, প্ল্যানস নয় কিন্তু। এ প্ল্যানস মানে একটা হচ্ছে পরিকল্পনা, একটা পরিকল্পনা অবশ্যই সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে পরে কি বলে ওয়াজ বসে, ওয়াজ। এরপরে কি বলা হচ্ছে যে ওয়াজের পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্ব মেকের পাস্ট পার্টিসিপল মেক, মেড, মেড। তাহলে পাস্ট পার্টিসিপল করে দেওয়াই আছে ওয়াজ মেড, ওয়াজ মেড। টু, এরপরে এক্সটেনশন যেগুলো আছে বা আদার্স যেগুলো আছে সেগুলো লিখে নিলাম। টু সলভ, সলভ দ্য লিটারেসি problem of our village। তাহলে এভাবে আমরা হচ্ছে কি, এভাবে আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে পারি, তাই না? এভাবে হচ্ছে প্যাসিভ ভয়েস করতে হয়। কিন্তু এই জায়গাতে তাহলে কি দেখছি আমাদের হচ্ছে অবশ্যই আরেকটা যদি আমরা যদি বাক্য লিখি, আরেকটা যদি বাক্য লিখি তাহলে হচ্ছে আমরা একটা বাক্য লিখছি হি কিলস, হি কিলস হত্যা করেছিল, কি হত্যা করেছে? দ্য অ্যালবাট্রস, অ্যালবাট্রস হত্যা করেছে বাই হিজ গান, তার বন্দুক দিয়ে সে কি আলবাট্রসকে হত্যা করেছিল। এটা কোন টেন্স, এটাকে দেখতে হবে এটা কোন টেন্সে তাহলে দেওয়া আছে, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। আমরা দেখছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে তাহলে আমাদের যে পরিবর্তনের যে রুলসটা আমরা যে লিখছি এই জায়গায় হচ্ছে সংক্ষেপে যেটা, এটা কিন্তু সংক্ষেপে লিখছি যে ভয়েস চেঞ্জ করা হচ্ছে সংক্ষেপে পদ্ধতি ওএপিবিএস। এই জায়গায় হচ্ছে আমরা জানি যে শুরুতে সাবজেক্ট থাকে, এটাতে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা থাকে হচ্ছে অবজেক্ট। তাহলে এর আগে শুধুমাত্র কি নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, আর এর আগে নিয়ে আসতে হবে বাই। এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, তাই না? তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকে, এরপরে প্রিন্সিপাল ভার্ব থাকবে, অবশ্যই প্রিন্সিপাল ভার্বটাকে ফাইন্ড আউট করতে হবে, অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে, সাবজেক্ট এবং অবজেক্টটা ফাইন্ড আউট করার পর এর দুটো উপরে যদি হচ্ছে অক্সিলারি ভার্ব বাক্যে না দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্বের জায়গাটা ফাইন্ড আউট করব, এবং হচ্ছে কি বাই মানে প্রিপজিশনের জায়গাটা কোন আমরাকে ফাইন্ড আউট করে নেব। তাহলে হচ্ছে এই জায়গাতে আমরা দেখি যে অবজেক্টটাকে সাবজেক্ট করব দা আলবাট্রস, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম ইজ আর বসে। জাস্ট এগুলো আমি দেখাচ্ছি এখন। অ্যাম ইজ আর বসে, এটা যেহেতু দ্য অ্যালবার্টস সিঙ্গুলার তাই হলো ইজ, আর মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল, কিল এর পাস্ট পার্টিসিপল কিল, কিল বাই হিম, বাই হিজ গান। তাহলে হচ্ছে এই এই বাইটা কি
এ বাইটা প্রিপোজিশন বাট এ বাইটা প্রিপোজিশন বাট এ বাইটা কনজাংশন। ঠিক আছে, তাহলে দ্য অ্যালবার্টাস ইজ কিল্ড বাই হিম, এই যে এই বাই এটা প্রিপোজিশন হিসেবে বাই বসলো, বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট ফ্রম হিম বসলো, আর এইটুকু এক্সটেনশন ছিল, এই এক্সটেনশনটুকু আমরা হচ্ছে লিখে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমরা তো যেহেতু দেখছি যে ভয়েস চেঞ্জ করার সময়, তাহলে অবশ্যই অবশ্যই কি আসে, যে সাহায্যকারী ভার্বগুলো আসে, সাহায্যকারী ভার্বগুলো আসে, সাহায্যকারী ভার্ব ব্যতীত আসলে ভয়েস চেঞ্জ করা পসিবল না। এদিকে এক্ষেত্রে আমরা দুটো জিনিস একটু খেয়াল রাখবো, যে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার কিন্তু এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কোনো আসলে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাক্যের মাঝে থাকবে। আমরা হচ্ছে যে যে সময় আছে ভয়েস চেঞ্জ গুলো করতে যাব, বি ভার্ব কোনগুলো, বি ভার্ব আমরা জানি বি ভার্ব দুটি কাজ করে। বি ভার্ব কয়টি কাজ করে, বি ভার্ব মাত্র দুইটি কাজ করে। কি কি করতে পারে সেটা আমরা দেখব, যে বি ভার্বের কাজ কি এবং হ্যাভ ভার্বের কাজ কি। বি ভার্ব দুটি কাজ করতে করতে পারে, এটা একটু আমরা লিখে নেই। হ্যাঁ, বি ভার্ব দুটি কাজ করতে পারে। কি কাজ করতে পারে, এক নাম্বার বি হচ্ছে কন্টিনিউয়াস, বি ভার্ব হচ্ছে দুটি কাজ করতে পারে। একটা কি করতে পারে, একটা কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারে, আর একটা আমরা জানি আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস তৈরি করতে পারে। প্যাসিভ ভয়েস তৈরি করে। তাহলে বি ভার্ব কয়টি কাজ করে, একটা কন্টিনিউয়াস টেন্স তৈরি করে আর একটা প্যাসিভ ভয়েস তৈরি করে। আমরা দেখব যে সকল কিছুর পরে আমরা হচ্ছে কি প্যাসিভ ভয়েস করার সময় আমরা বি ভার্বের অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। আর কন্টিনিউয়াস টেন্স তৈরি করে কিভাবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম, কন্টিনিউয়াস টেন্সের গঠন হয় সাবজেক্ট প্লাস কি, কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হচ্ছে বি ভার্ব, বি ভার্ব প্লাস এর সাথে হচ্ছে মূল ভার্বের সাথে এই জায়গায় বি ভার্ব যে দুটি কাজ করে, কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারে আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস তৈরি করতে পারে। তাহলে প্যাসিভ ভয়েস নিয়ে আমরা কিন্তু কথা বলছি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও দেখলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সেও দেখলাম, এম ইজ আর এরাও বি ভার্ব, ওয়াজ আর এরাও বি ভার্ব। তাহলে হচ্ছে আবার হচ্ছে কি বলছে, কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারে, যে কোন কন্টিনিউয়াস টেন্স তারপর কতটা আছে, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6 প্রকার। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স 6 প্রকার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বি ভার্বের কাজ, বি ভার্ব হয় হচ্ছে প্যাসিভ ভয়েস তৈরি করবে অথবা কি কন্টিনিউয়াস টেন্স তৈরি করবে। যে তুমি প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই অবশ্যই বি ভার্বের প্রয়োজন আছে। বি ভার্ব ছাড়া আসলে প্যাসিভ ভয়েস করা কখনোই যায় না বা যাবে না। আবার কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে বি ভার্ব লিখতে হবে, অর্থাৎ মূল ভার্বের আগে বি ভার্ব লিখতে হবে। যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। যেমন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট কি পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস হলো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই যে 6 প্রকার কন্টিনিউয়াস টেন্স হলো। আর বাকি থাকলো কি, যেহেতু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তৈরি করে, এই জায়গায় বলছি বি সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এটা কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সটা 6 প্রকার কন্টিনিউয়াস টেন্সেরই কিন্তু গঠন। আবার প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে বি ভার্ব
বি ভার্ব প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। তুমি যে কোনো হচ্ছে প্যাসিভ ভয়েস করতে যাও, তারপরে বি ভার্ব নিয়ে আসতে হবে। যেমন অ্যাম ইজ আর এরা যেমন বি ভার্ব, ওয়াজ আর বি ভার্ব, বি শব্দটাও বি ভার্ব, বিন শব্দটাও বি ভার্ব, বিইআইএনজি বিং শব্দটাও বি ভার্ব। তাহলে হচ্ছে কি, বিটা যেমন হচ্ছে বি ভার্ব, বিনটাও বি ভার্ব, বিনটাও বি ভার্ব, বিটাও বিংটাও বি ভার্ব। লাইক বি ভার্ব কোনগুলো, অ্যাম ইজ আর ওয়াজ আর এরা যেরকম বি ভার্ব, ঠিক তেমনি বি বিন বিং এরা হচ্ছে বি ভার্ব। তাহলে হচ্ছে এই জায়গায় প্যাসিভ ভয়েস দেখলাম। প্যাসিভ ভয়েস এই জায়গায় কিন্তু আমাদের হচ্ছে সেন্টেন্স গুলো লেখাই আছে যে প্যাসিভ ভয়েস কি। আর আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ যে সময় করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব, তারপরেও কিন্তু একটা হচ্ছে বি ভার্ব কিন্তু লিখতে হবে। তারপরে হচ্ছে আমরা জানি বিং লিখতে হবে। আমরা আরেকটা করব, এই জায়গায় বি ভার্ব এই জায়গায় লিখছি কি, দুটি কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে? একটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারে, আর একটা প্যাসিভ ভয়েস তৈরি করতে পারে। এক নম্বর কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আমরা কি হিসাবে যদি বলি, আই অ্যাম রাইটিং ওয়ান দ্য ভয়েস সেন্স, আই এম রাইটিং, তাহলে আই এম রাইটিং অন দ্য ভয়েস সেন্স অর্থাৎ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে এম ইজ আর এর পরে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই জায়গায় যদি ওয়াজ আর আই ওয়াজ রাইটিং, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হতো, আই হ্যাভ বিন অর রাইটিং, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো। আর এটা পাস্ট পারফেক্ট করলে আই হ্যাড বিন রাইটিং তাই লিখতাম। ফিউচার হচ্ছে কন্টিনিউয়াস করতে এটা হচ্ছে আই কি আই উইল বি বা আই শ্যাল বি রাইটিং অন ভয়েস সেন্স। তাহলে কি এগুলো কিন্তু করা যায়, যে করা যায়। এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই রুলসে ফেলাইলে এটা কিন্তু কি কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর প্যাসিভ ভয়েস করার সময় এই জায়গায় আমরা প্যাসিভ ভয়েসের উদাহরণ কিন্তু অনেকগুলোই দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েসের উদাহরণ যদি বলি, তাহলে এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে হয় মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এই জায়গায় আমরা খেয়াল রাখবো, বি ভার্বের পরে হয় মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। বি ভার্বের পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়। আর বি ভার্বের পরে মূল ভার্বে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়টা, জি স্যার, হ্যাঁ শেষ করে দেবো এটা। ইউজ অফ হ্যাভ ভার্ব,
হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসেবে শুধুমাত্র একটা কাজ করতে পারে। হ্যাভ যদি বাক্যের মাঝে সাহায্যকারী ভার্ব হয়, এর ক্ষমতায় আছে একটা কাজ করার, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স তৈরি করার। পারফেক্ট টেন্স আছে কয়টা? পারফেক্ট টেন্স আছে তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হ্যাড। পাস্ট পারফেক্টের কথা যদি বলি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে গেল। আর হচ্ছে ফিউচার পারফেক্ট কথাটা কি? ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অর্থাৎ আমাদের হ্যাভ ভার্ব যদি বাক্যের মাঝে সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, তাহলে একটা কাজই করতে পারে, শুধুমাত্র পারফেক্ট টেন্স তৈরি করতে পারে। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ অক্সিলারি। তাহলে এইটুকু খেয়াল রাখি যে হ্যাভ ভার্ব উই হ্যাভ সিলেক্টেড হিম অ্যাজ আওয়ার গ্রুপ লিডার। এই যে হ্যাভ ভার্বের পরে অলওয়েজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জায়গায় হ্যাভ না থেকে যদি হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হতো। আর এই জায়গায় যদি উই কি উইল হ্যাভ যদি থাকতো তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হতো। এই যা পার্থক্য। এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। এই জায়গায় যদি হ্যাড যদি থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হতো। আর এই জায়গায় যদি হ্যাড না বসে যদি উইল হ্যাভ যদি থাকতো তাহলে এটা ফিউচার পারফেক্ট হতো। অর্থাৎ হচ্ছে উই হ্যাভ সিলেক্টেড এই জায়গায় না হয় উই হ্যাড সিলেক্টেড, তাহলে পাস্ট পারফেক্ট। অথবা উইল হ্যাভ সিলেক্টেড, এটা তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হতো। তাহলে কি আমরা যে কথা বললাম বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এটাকে অবশ্যই চিনতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। আমাদের ক্লাসটা আজ এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে যে ভয়েস চেঞ্জের যে টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্বগুলো বসে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তোমরা সামনের ক্লাসে দেখা হবে। ওকে, বাই।